হয়েছিল 10 বছর আগে পার্ট 2 বললাম আমরা। তো চলো শুরু করা যাক। তো ওই যদি এখন এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যায়, ওরে আমি ত্যায্য পুত্র করে দিলাম। পরে আমি এই কথা শোনার পর অনেকটা কষ্ট পেলাম। আমি কিছুই বলতাছি না, কেউ যে আমার কোনো কথা বিশ্বাস করবে না। আর ভাইয়া তখন বলল, কি বলছে শুনোস নাই, যা এ বাসা থেকে চলে যা। ফোন উত্তর আমি বলছিলাম, হ্যাঁ আমি যাইতাছি, কিন্তু যেদিনকা জানতে পারবা সত্যিটা সেদিনকা আমার খুঁজলো আর পাইবা না। তখন আমি ভাবির কাছে গেলাম, ভাবি জানি না আমি কি ভুল করছি যে এমন একটা অপরাধ, মিথ্যা অপরাধ আমার নামে দিলা। এই সামান্য টাকার জন্য বাইরে থেকে বের করে দিলা না। আমি যাওয়ার সময় বলে যাচ্ছি, দিন দেখবা আমি তোমাদের থেকেও বড় লোক হয়ে দেখাবো। তারপরে আমি বাসার থেকে বের হয়ে গেলাম। আর বাবা মার উপরে রাগ হচ্ছে, কারণ এই চিনছে তার ছেলেরে। তারা একটা মেয়ের কথা শুনে তাদের ছেলেকে বের করে দিল বাসা থেকে। আমাকে খুব বড় লোক হতে হবে, ভাবিকে দেখা দিতে হবে। এই 10 বছরে অনেক টাকার মালিক হয়েছি। 10 বছরে এত চেঞ্জ, এত কিভাবে হয়েছে এটা জানতে পারবা গল্প শেষেই। কি হলো রুবিনা, সবকিছু গুছিয়ে নাও, আমাদের তো যেতে হবে। রুবিনা আমার 10 বছর আগের থেকেই চিনা, আর গল্প শেষে বুঝতে পারবা এই রুবিনা কে না। রুবিনা ব্যাগ গুছাও, কক্সবাজারে যেতে হবে। তো আমাদের গাড়ি থাকা সত্ত্বেও রুবিনা সাধারণভাবে কক্সবাজারে যেতে চাচ্ছে। আমরা দুজন রেডি হয়ে বাস স্ট্যান্ডে গেলাম। স্ট্যান্ডে যেয়ে বললাম, তুমি যাও, বাসে উঠো, আমি পানি নিয়ে আসতেছি। আমরা টিকিট আগেই কাটছি, দুইজনের সিট একসাথেই পড়ছি। আমি পানি নিয়ে বাসের উপর উঠতে শুরু করলাম। আমি যে তাদেরকে দেখতে পারবো এটা আমি কখনো আশা করি নাই। পেলাম পাশের সিটে বাবা মা বসে আছে, আর পরের সিটে ভাইয়া এবং ভাবি। তাদের একটা ছেলে আছে, ছেলেটার বয়স মনে হয় 5 বছর এরকমই হবে। হয়তো এটা ভাবির ছেলে হবে। এতক্ষণে তারা আমাকে দেখে ফেলেছে। তাদের সামনে থেকে রুবিনার কাছে গিয়ে, রুবিনা আমার সিটে বসানো ছিল, কে বললো তুমি এসেছো? আমি বললাম রুবিনা আমার সিটটা ছেড়ে দিয়ে বললো, হ্যাঁ বসো। আমি বসলাম আমার সিটে। তখনই ভাবি উঠে বললো, এই ছেলে তুমি এই মেয়েটাকে কিভাবে ডিস্টার্ব করতে পারো? হ্যাঁ, এখন আমি ভাবির কথা শুনে অবাক হয়ে গেলাম। কি রে ভাই, আমার বউরে আমি বলে ডিস্টার্ব করি, এটা কোনো কথা? ভাবি মনে নিশা মনে তোর মজা নিতেছিলাম। তো গল্পতে যাওয়া যাক, চলো। তখন বাসের সবার উদ্দেশ্য বলতেছে, এই দেখো এই ছেলেটা যে এই মেয়েটাকে ডিস্টার্ব করছে, তোমরা আপনারা কি কেউ দেখতেছেন না? কিছু তো বলুন আপনারা। ভাবি এই কথা বলার সাথে সাথে কিছু লোক, ভাবির এই কথা শুনে কিছু যুবক লোক আমার সামনে এসে আমাকে থাপ্পড় দিল। মেয়েরা তখন জোরে শিক্ষা দিয়ে বললো, এই থামেন, ওর গায়ে থাপ্পড় দেওয়ার সাহস দিল কেডা? এটা থেমে গেল। থেমে গিয়ে ভাবির গায়ে যায় থাপ্পড় দিল। আমি কি আপনাকে বলেছি যে রিবন আমাকে ডিস্টার্ব করে? আপনি একবারে কেন কথা বলতে গেলেন? হ্যাঁ, সব ছেলেদের তো একটাই দোষ, মেয়েদের ডিস্টার্ব করা, হ্যাঁ তাই না? তোগুলা সিট থাকতো তোমার পাশে গিয়ে ডিস্টার্ব করতেছিল, তাই আমি বললাম। আর তুমি আমাকে থাপ্পড় দিলে। রুবিনা বললো, এই আপনি কি লিবনটা ছিলেন? আপনি ওর বিষয়ে এত খারাপ কথা বলতে আছেন কেন? আচ্ছা সিটের কথা বলতেছেন, আমার স্বামী আমার জায়গায় বসবে না তো অন্য কোনো মেয়ের জায়গায় বসবে নাকি? বুঝলাম না। রুবিনার কথা শুনে বললো, এটা আপনার স্বামী? বললো, হ্যাঁ এটা আমার স্বামী। আমি ওর সিটে বসেছিলাম, ওর বসতে অসুবিধা হইতেছিল দেখে আমি আমার সিটে আইসা বসছি। এরা কার না কার কথায় আমার স্বামীর গায়ে হাত দিচ্ছেন? সাহসটা কম বড় না? আপনারা জানেন আপনার কার গায়ে হাত দিচ্ছেন? তালুকদার গ্রুপের লিডারের গায়ে হাত দিচ্ছেন। আপনার কি হইব বুঝতে পারতেছেন? শুনেই সবার মুখে চোখে ডর, ভয়ে। বড় একটা মানুষের গায়ে হাত তুলছি, আমাদের কি হইব রে ভাই? যদি কিছু করি আমি, তাই সবার মাথায় চিন্তা ঢুকিয়া গেছে। যদি আমি একটা ফোন করি কি অবস্থা হইব? তারপর আমি বললাম, যান ভাইরা আপনারা যে সিটে বসেন, আপনাদের কোনো ভয় নেই, আপনাদের কিছু হইব না, যান চলো চলো। বাসের সবাই বলতে লাগলো, ভাই আমাদের ক্ষমা করে দেন। আমি বললাম, যান আপনারা যায় আপনাদের সিটে যেয়ে বসেন। সে একজন উঠে বলল যে, এত বড় লোক মানুষ হয়ে বাসে কেন যাচ্ছেন? তখন রুমিনা বলল যে, দেখেন আমার কথা যাচ্ছে, আমি সাধারণভাবে যেতে ভালোবাসি সব জায়গায়, তাই ও আমার কথা শুনে বাসে করে নিয়ে যাচ্ছে আমায়। রুমিনা এবার ভাবিকে উদ্দেশ্য করে বলল যে, ভবিষ্যতে দেখে মানুষকে বলবেন না, জেনে কোনো কথা বলবেন না। আরো অনেক কথা বললো। বাসের সবাই মিল্লা ভাবিকে অপমান করতে লাগলো। আমি আমার সিটে গিয়ে বসলাম। মনে পড়ে গেল সে আগের দিনের কথা, এই বাসের কথা। 10 বছর আগে কি হয়েছিল আমার সাথে। চলো আমরা ফ্ল্যাশ ব্যাগে যাই, এই দিনগুলা শুনে আসি গল্পেতে। চলো। বাসা থেকে বেরে হয়ে আইসেছি। তারপরে আমার পকেটে যা টাকা ছিল একটা বাসের টিকিট কাটলাম। পেটে বেশি টাকাও নেই। বাসে গিয়ে বসে আছি, হঠাৎ কোন জায়গাতে যদি একটা মেয়ে আসলো, এটা আমার পাশে সিটে বসলো। আর ওই জায়গায় আমার কোনো খেয়াল নেই। পাশে মেয়ে ভাবতেছিলাম, বাবা মা একটা মেয়ের জন্য তার ছেলেকে ভুল বুঝলো, আর চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ পাশের মেয়েটি বলে উঠলো, ভাই আপনি কান্না করছেন কেন? তখন আমি বললাম, এমনি কান্না করছি। মেয়েটি তখন বলল যে, ভাই কারোর সাথে কষ্ট প্রকাশ করলে কষ্ট এমনি কমে যায় বলেন। তখন মেয়েটি বললো, ভাই আপনি আমার কাছে শেয়ার করতে পারেন? আমি বললাম, হ্যাঁ।
ঠিক আছে। মেয়েটাকে সবকিছু খুলে বললাম, কথা শেষে মেয়েটির চোখে দেখলাম পানি। এখন আমি মেয়েটিকে বলতেছিলাম আপনি কান্না করছেন কেন? মেয়েটির উত্তরে যেটা বললো, পৃথিবীতে মনে করছিলাম আমি একাই দুঃখী। মেয়েটি বলল যে আমার মতো যে অনেকেই আছে পৃথিবীতে, আমি ভাবতে পারি নাই কোনো সময়। আমি বললাম মানে আপনার জীবনে কি দুঃখ বলেন আমাকে। মেয়েটি বলল যে গল্পটা কেমন হইতেছে, গল্পটা কিন্তু খুব সুন্দর একটা গল্প। পার্ট 3 নিয়ে গল্প তাইতাছি, ওয়েট করো। 3 কিন্তু খুব তাড়াতাড়ি আইবো। আর গল্প টিকটিক দেখে গেছে তারা ফলো করবা, আর যারা ইউটিউবে দেখতেছে তারা সাবস্ক্রাইব করবা। তো বাই বাই, সবাই ভালো থাকো।